نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من قتل نفس بغير نفس أو فساد فكأنما قتل الناس جميعا. ومن أحياها فكأنما أحيا الناس جميعا. وقال النبي صلى الله عليه وسلم: أكبر الكبائر الإشراك بالله وقتل النفس. وقال تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. شهدت على أحمد أنه رسول من الله باديا نسمي. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله.
সম্মানিত মুসল্লিনে কারম, দেশে এবং বিদেশে অবস্থানরত আমাদের প্রাণ প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মখলুকাত এবং বিশ্ব নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে পয়দা করেছেন। সেই জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহর বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তার নেয়ামত বাড়াইয়া দেন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর বান্দারা যখন আল্লাহর নেয়ামতের নাশুকরি করে, তো আল্লাহ পাকের পক্ষ থেকে শক্ত শাস্তির ব্যবস্থা আছে। আমরা আল্লাহর দরবারে কি শুকরিয়া আদায় করব? বর্তমান বিশ্বের প্রায় 700 কোটি বনি আদমের ভিতরে আল্লাহ আমাদেরকে সিলেক্টেড করেছেন বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্যে, যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে অনেক পয়গম্বররা দোয়া করেছেন। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব ঘটবে পৃথিবীতে। তিনি নবী হইয়া আসবেন না, নবীর উম্মত হইয়া আসবেন। এই জন্য আমরা আল্লাহ রসুলের উম্মত, আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে সাব্যস্ত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন কারাম, আজকের জুমাতে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। আপনারা জানেন, আগামী 10 ডিসেম্বর আর 2-3 দিন পরেই এই তারিখের মুখোমুখি হচ্ছি। প্রতি বৎসর ডিসেম্বর মাসের 10 তারিখ যখন আসে, সারা পৃথিবীতে এই দিনটাকে অত্যন্ত গুরুত্বের সাথে মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। মানবাধিকারের ইংরেজি হচ্ছে হিউম্যান রাইটস, আর আরবিতে বলা হয় হুকুকুন নাস অথবা হুকুকুল ইনসান। (1948) সালে জাতিসংঘের সাধারণ পরিবেশে 30টি ধারা এবং 32টি উপধারায় 2টা সূচিতে মানবাধিকারের ঘোষণা করা হয়েছে। প্রথম সূচিতে সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অধিকার, দ্বিতীয় সূচিতে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় অধিকার। জাতিসংঘের এই সনদে মানবাধিকারের ঘোষণার পর থেকেই মানুষ অধিকার সম্পর্কে সোচ্চার হয়েছে এবং মানুষের ভিতরে মানবাধিকারের একটা সাধারণ ধারণা তৈরি হয়েছে। অথচ আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখি, জাতিসংঘের সেই অধিকারের ঘোষণার 1500 বছর আগে ইসলামের নবী, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, তিনি তার জীবন দশায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন করে গেছেন এবং জীবনের শেষ বক্তব্য 9 জিলহজ আরাফার ময়দানে জবলের রহমতের 5 দেশে তিনি যে বক্তব্য দিয়েছিলেন,
তার সেই বক্তব্য ছিল মানবাধিকারের ব্যাপারে, মানুষের অধিকারের ব্যাপারে। জাতিকে শুধু সোচ্চার করেন নাই, মানুষের অধিকারকে তিনি প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়ে গেছেন। সম্মানিত হাজরিন করম, আজকে মানবাধিকারের দোহাই দিয়ে যত চিল্লাচিল্লি হয়, জাতিসংঘ তৈরি করা হয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে। আমরা দেখতে পাচ্ছি দুনিয়ার বিভিন্ন জায়গাতে আজ মানুষ আর তার অধিকার থেকে বঞ্চিত। যদিও জাতিসংঘ, কিন্তু এই জাতিসংঘ পশ্চিমা ঘেরা, আমেরিকার দ্বারা প্রভাবিত। মানবাধিকারের ঘোষণা দিয়েও আজ পৃথিবীতে তারা মানুষের অধিকার রক্ষা করতে পারে নাই। ফিলিস্তিনের উপরে যে নির্যাতন চলছে, বর্বর ইসরায়েল যেইভাবে ফিলিস্তিনের আবাল বৃদ্ধা বনিতা, ছোট ছোট দুধের বাচ্চা, নারী পুরুষ নির্বিচারে যেইভাবে হত্যা করছে, এই হত্যাগুলি জাতিসংঘের চুকে পড়েও পড়ে না। সেখানে মানবাধিকারের চিন্তাই, মানবাধিকার রক্ষা করার কোনো ফলপ্রসূ উদ্যোগ দেখা যায় না। মিয়ানমারের মুসলিম জাতি আজকে তারা এমন নির্যাতিত, যাদেরকে বাড়ি ঘর শুধু পুড়িয়ে দেওয়া হয় নাই, মানুষকে পুড়িয়ে দেওয়া হয়েছে। জীবন রক্ষার তাকিদে আজ হিজরত করে আমাদের দেশে তারা আশ্রয় নিয়েছে। প্রায় 10 লক্ষের উপরে এই জাতিগুলিকে আজকে আমাদের দেখতে হয়েছে, তাদের নিরাপত্তা দিতে হয়েছে। যে ইন্ডিয়াতে ধর্মনিরপেক্ষতা মতবাদের নামে যে বিধান আছে, ধর্মনিরপেক্ষতার নামে এখনো কিছু সংখ্যক মানুষের ধারণা অস্পষ্ট। এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে যে যার যার ধর্ম সঠিকভাবে পালন করবে, কারো ধর্মে কারো অধিকারে হস্তক্ষেপ করা হবে না। কিন্তু এটি একটি কুফরি মতবাদ। এই মতবাদের দ্বারা মানুষের অধিকার লঙ্ঘিত হয়, এটার বাস্তব প্রমাণ আমাদের দেশে। আর আজকের ইন্ডিয়াতে যারা ধর্মনিরপেক্ষতা মতবাদের দোহাই দিয়ে তারা আমাদের মুসলিম জাতির সাথে যে দুর্ব্যবহার করছেন, প্রায় জায়গাতে আজকে ইন্ডিয়াতে মুসলমানরা নির্যাতিত, বাড়িঘরে মামলা, হত্যা, লুণ্ঠন, এমনকি তাদের ধর্মীয় স্বাধীনতা নাই। মসজিদ ভেঙে যেই জায়গায় তারা মন্দির নির্মাণ করার যে চেতনা লালন করেছে, প্রায় 700 বৎসর আগের বাবরি মসজিদকে গুড়িয়ে সেই জায়গায় তারা রাম মন্দির নির্মাণ করেছে। আরো বিভিন্ন খোলা যুক্তিতে ভারতের ঐতিহাসিক দর্শনীয় স্থান, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, দরগা, এগুলার নিচে তথাকথিত দেবতার পদচিহ্ন আছে। এই খোঁড়া অজুহাত দিয়ে আজকে ভারতের মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি ব্যঙ্গে ব্যঙ্গে চুরমার করে দিচ্ছেন। আর সেখান থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান আমাদেরকে শিখাচ্ছেন। বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা নির্বিচারে হত্যার শিকার হচ্ছে। তা আমি অনেক জায়গায় বলেছি যে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা ইন্ডিয়া আমাদেরকে দেওয়ার দরকার নাই। যেই দেশের মানুষ গোমূত্র পান করে আর মূল্যবান জিনিস দুধ ফেলে দেয়, দুধ না খাইয়া মুত খায়,
এবং যেই দেশের মানুষ মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করে, সেই দেশ থেকে সম্প্রীতি এবং সাম্প্রদায়িকতা শিক্ষা নেওয়ার দরকার নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানুষের অধিকার যদি শিক্ষা নিতে হয়, বাংলাদেশে আসা দেখো, 1000 বছরের উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল একটা দৃষ্টান্ত। কথা ঠিক কিনা বলেন? ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ, বাংলাদেশে আমাদের বিধর্মী ভাইরা তেমন নিরাপদ। কেন নিরাপদ? আমরা মুসলিম জাতি, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদের নবী শান্তির নবী। আমার ধর্ম, আমার ইসলাম অন্য কাউকে আঘাত করা, তাদের জান মালের ক্ষতি সাধন করা আমার ইসলাম শিখায় নাই। বরং আমার ইসলাম কি শিক্ষা দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ওই সমস্ত মানুষ মণ্ডলীদেরকে দোষারোপ করো না, তাদেরকে গালমন্দ দিও না যারা আল্লাহর পরিবর্তে দেব দেবতার পূজা করে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহরে বাদ দিয়া যারা দেব দেবতার দাসত্ব করে, তোমরা তাদেরকে দোষারোপ করো না। এই আদেশটা দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল বলছেন, যদি তোমরা দোষারোপ করো, গালমন্দ দেও, ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, অজ্ঞতাবশত তারাও কিন্তু তোমাদের আল্লাহকে দোষারোপ করবে। তো এখন যদি ধর্মীয় হানাহানি আর রেষারেষি তৈরি হয়ে যায়, তাহলে এই জমিনে মানুষের অধিকার নষ্ট হয়ে যায়। অথচ এই পৃথিবীতে যারা বসবাস করছেন, হিন্দু, বৌদ্ধ ধর্ম, দুনিয়ার যত ধর্মাবলম্বীরা আছেন, বর্তমান পৃথিবীতে 4500 ধর্মাবলম্বীরা আছেন। জানেন কিনা জানি না। আসমানি ধর্ম 4টা, এবং এই ধর্মের 4খানা বড় বড় কিতাব নাজিল করা হয়েছে, তাওরাত, ইনজিল, জবুর এবং কোরআনুল কারীম। সেই 3খানা কিতাব ঈসাই ধর্ম, ইহুদি ধর্ম এরা বিকৃত করে দিয়েছে, এবং আল্লাহর আসমানি গ্রন্থগুলিকে তারা বিকৃত করে ফেলেছে, যার কারণে বাকি 3টা ধর্ম রহিত হয়েছে। ইসলাম একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। ইসলাম আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কখনো ইসলাম অবিকৃত হবে না। তো এই 4টা ধর্ম ছাড়া পৃথিবীতে আরো বহু ধর্মের আবির্ভাব হয়েছে, প্রায় 4500 ধর্ম এবং ধর্মাবলম্বীরা। এরা যদিও বিধর্মী, কিন্তু এরা সবাই একই আওলাদ, আদম আলাইহিস সালামের সন্তান। আমরা দুনিয়ার সব ধর্মের লোক একই ছাদের নিচে বসবাস করছি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائلا لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানব সমাজ। আল্লাহ এখানে ইয়া আইয়ুহাল নাস বলেছেন, মুমিন বলেন নাই।
ইউনিভার্সাল ঘোষণা, সার্বজনীন মানবাধিকারের ঘোষণা, হিউম্যান রাইটস। আল্লাহ পাক বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিঃসন্দেহে তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আর তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন ভাবে পরিচিতি দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? লিতাআরাফু, যাতে এক দেশের মানুষ আরেক দেশের মানুষকে জানতে পারে, চিনতে পারে। ধর্মের কারণে, গোত্রের কারণে কোনো বৈষম্য থাকবে না, কারো সাথে কারো বিরোধিতা থাকবে না। বাহিরে কেবল ধুলো আর কালো, ভিতরে সবার সমান রাঙ্গা। কালো চামড়ার মানুষের ভিতরেও যেমন রক্তগুষ্ঠ আছে, সাদা চামড়ার মানুষের ভিতরে তেমন রক্তগুষ্ঠ আছে। এই যে সাদা, কালো, নিগ্র, বিভিন্ন দেশীয়, এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন যাতে এক অঞ্চলের মানুষের সাথে আরেক অঞ্চলের মানুষের সাথে রিলেশন এবং সম্পর্ক স্থাপিত হতে পারে। আল্লাহর কাছে এগুলা মর্যাদা নয়। ইন্না আকরাকাম ইন্নাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে মর্যাদা লাভ করতে গেলে মর্যাদার মাপকাঠি হচ্ছে তাকওয়া, খুদা বিরুতা। যারা বেশি বেশি করে আল্লাহ ভীতি, তাকওয়া লালন করবে, সে যতই নিগ্র আর কালো হোক, সেই লোকটার মর্যাদা দুনিয়ার সকলের চাইতে আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষের মর্যাদা দিয়েছেন তাকওয়ার ভিত্তিতে, দেশীয় ভিত্তিতে নয়। এত সুন্দর মানবাধিকারের ঘোষণা পৃথিবীতে আমার আল্লাহ যেটা বলেছেন, আজ পর্যন্ত কোন ধর্মে এমন কথা চিন্তাও করতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার নবী, তিনি মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। আপনারা জানেন, আল্লাহর নবী এমন এক জাতির কাছে আবির্ভাব হয়েছিলেন যেই জাতিটার কাজ ছিল মানবতা লঙ্ঘন করা। গোত্রে গোত্রে মারামারি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, জোর যার মুল্লুক তার গায়ের জোরে সমাজ চলত। অসহায় দারিদ্র মানুষগুলি ছিল নিঃস্ব। এমনকি জাহিলিয়াতের জমানায় মানুষ হত্যা ছিল তাদের নৈতিক কাজ। দুইটা কাজ করত। একটা হচ্ছে তারা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করত, আর কন্যা সন্তান জন্ম নিলে বেঁচে থাকার অধিকার ছিল না, নারীদের কোনো মূল্যায়ন ছিল না, কন্যাদের কোনো দামই ছিল না। নারী সন্তানের বাবা হওয়া এটা তাদের কাছে একটা মর্যাদা হানিকর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম, খবরদার খবরদার, তোমরা তোমাদের সন্তানগুলিকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। অভাবের তাড়নায় এই মানুষগুলিকে হত্যা করা যাবে না, বরং নাহনু নারযুকুহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা। মানুষ দুনিয়াতে আসবে, তার খাবারের ব্যবস্থা সূচনাতেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হাদিস শরীফে আসছে, আর রিজকু মাকসুমুন, যেই প্রাণীটা পৃথিবীতে জন্ম নিবে তার জন্য মৃত্যুর আগ পর্যন্ত রিজিক বরাদ্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো রাজ্জাক, আল্লাহর গুণগত নাম কি? আল্লাহকে শুধু মানুষরে খাওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই। দাব্বা বলা হয় যে জানোয়ারের বহু পা, 4 পা বিশিষ্ট, শত শত পা বিশিষ্ট আল্লাহর দেওয়া মাখলুক পৃথিবীতে আছে কি নাই? আল্লাহ বুঝাইতে চান, তোমরা মানুষের 2টা পা আর খাবারের চাহিদা অল্প, কিন্তু তোমরা পৃথিবীতে লক্ষ্য করে দেখো তোমাদের চাইতে কত বড় বড় শক্তিশালী প্রাণী আমি দিছি,
যাদের খাবারের চাহিদা বেশি, রিজেকের প্রয়োজন বেশি, কিন্তু তারা রিজেকের তাড়নায় এমন হত্যার কাজ তারা করে না। এই জন্য আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম, রিজেকের কারণে অভাবের তাড়নায় কোনো মানুষ হত্যা করা যাবে না। নাহনু নারযুকুকুম, কারণ আমি আল্লাহ রিজেক দেই। আর আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই, জলচর প্রাণী, স্থলচর প্রাণী, উদ্ভিদ জগৎ, কুল কায়নাতকে আমি আল্লাহ রব্বুল আলামিন রিজেক দান করি। সুবহানাল্লাহ। আজকের এই মানুষ হত্যা, মানুষের অধিকার নষ্ট করার সেই ১৫০০ বছরের আগলের জাহিলিয়ত এখনো পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিদ্যমান রয়েছে। খুদ ইন্ডিয়াতে প্রতি বৎসর স্বাস্থ্য পরিসংখ্যানের জরিপ মতো দেখা গেছে যে ইন্ডিয়ার ভিতরে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষগুলির প্রাণকে হত্যা করা হচ্ছে। কারণ কি? যদি কোনো নারী প্রেগন্যান্ট হয়, গর্ভবতী হয়, আর আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে তার অবস্থান সম্পর্কে জেনে ফেলে যে ভবিষ্যৎ প্রজন্ম নারী হবে, তাহলে দুনিয়াতে মুখ দেখার আগেই ভ্রূণ হত্যা করা হয়। নাউজুবিল্লাহ বলেন না। সেই জাহিলিয়াতের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার খবরদার, মেয়ে হওয়ার কারণে কোনো নারীকে হত্যা করা যাবে না, দারিদ্রতার ভয়ে কোনো সন্তানকে হত্যা করা যাবে না। আল্লাহ পাক সেই জাহিলিয়াতের জামানার চিত্রগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুলে ধরেছেন। ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। কোরআন ইতিহাস বলে দিয়েছে, বলছে স্মরণ করো সেই যুগের কথা, অর্থাৎ আইয়ামে জাহিলিয়াতের অবস্থা, যখন কোনো পরিবারে কন্যা সন্তানের সংবাদ দেওয়া হলে জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, গার্জিয়ান মুখমণ্ডল মলিন করে দিত আর নিজের ধিক্কার দিত যে আমি তো কন্যার গার্জিয়ান হয়ে গেলাম, মেয়ের বাবা হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। মেয়ের বাবা হওয়াটা এটা ছিল তাদের কাছে লাঞ্ছনাকর অবস্থা। সম্মানের পথ বাছাই করতে গিয়ে আময়াদুসসুহু ফিত তুরাব, বাবা তার আপন সন্তানটাকে চাপা মাটি দিয়ে হত্যা করত এবং উল্লাস করত যে আমি এখন বাঁচতে পারছি। কত বড় কাজ করত, কত বড় মানবাধিকার লঙ্ঘিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই চিত্রগুলি তুলে ধরে বলছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের ময়দানে ওই সমস্ত নির্যাতিত শহীদ সন্তানগুলি, বিশেষ করে মেয়েদেরকে, কন্যাদেরকে তার পিতার সামনে উপস্থিত করবেন। আল্লাহ পাক থাকবেন আহকামুল হাকিমিন, তিনি থাকবেন বিচারক, আর বাবা থাকবে আসামি। বাবা থাকবে কি? আর মেয়ে হবে ফরিয়াদি। আল্লাহ পাক তাকে পায়রুটি দিবেন, এবার সাহস করে বলো তো দেখি তোমার বাবা তোমারে কেন হত্যা করলো? বিআইয়ি যামবিন কুতিলাত, কি অন্যায় করেছিলেন? কন্যাটা বলবে, রব্বুল আলামিন আমার জানামতে কোনো অপরাধ করি নাই, কোনো অন্যায় করি নাই। সম্ভবত আরব জাহিল যুগে নারী হইয়া জন্ম নেওয়াটা এটাই ছিল বড় অপরাধ। আমার বাবা লজ্জায় আমাকে চাপামাটি দিয়ে হত্যা করেছে নারী হইয়া জন্ম নেওয়ার কারণে। আল্লাহ পাক আফসোস করে বলবেন, আলা মা কানু ইয়াহকুমুন। আশ্চর্য লাগে, এই জঘন্যতম কাজগুলি মানুষ কেন বাছাই করে নিল? পুরুষ হইলে খুশি আর নারী হইলে হত্যা করে। অথচ নারী জন্ম দেওয়া, পুরুষ জন্ম দেওয়া এটা মানুষের কোনো দায়িত্বে পড়ে না। আমি আল্লাহ যারে চাই তারে ছেলে দেই, যারে চাই মেয়ে দেই, যারে চাই শুধু পুরুষ অথবা শুধু নারী অথবা কিছুই দেই না। অতএব সন্তান দুনিয়াতে আসার
দায়িত্ব আল্লাহর হাতে, কোনো মানুষের হাতে নয়। সেই মানবাধিকার লঙ্ঘিত জাতিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার কথা শুনিয়ে দিয়েছেন। বলছেন, খবরদার এই কাজগুলি করবে না, বরং নারী আর পুরুষ ওরা আল্লাহর বান্দা এবং বান্দি। সুতরাং পুরুষ বাঁচার যেমন অধিকার আছে, নারীও বাঁচার তেমন অধিকার আছে, এবং কোনো অবস্থাতে মানুষ হত্যা করার মতো জঘন্যতম কাজ আমার ইসলাম সমর্থন করে না। ঠিক কিনা? আল্লাহ পাক কি চমৎকার কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কাতালা নাফসি বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে অথবা অন্য কোনো প্রাণের বিনিময়ে কিংবা তার দ্বারা পৃথিবীতে কোনো ফাসাদ সৃষ্টি হয়, অর্থাৎ যারা অপরাধী, ফাসাদি, সন্ত্রাসী, ডাকাত, এই সমস্ত অপরাধী ছাড়া যদি কোনো মানুষকে বিনা অপরাধে আইনের দ্বারা যিনি অপরাধী সাব্যস্ত, সেই দণ্ডবিধি যার উপরে দেওয়া হয়েছে, সেই দণ্ডিত ব্যক্তি ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে, আল্লাহ পাক বলেছেন, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন গোটা সমস্ত মানুষটা থেকে হত্যা করেছে। আল্লাহ পাক আরো বলেছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যে ব্যক্তি একটি প্রাণকে রক্ষা করে সে যেন গোটা বিশ্ববাসীকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ কিন্তু কইলেন না, জোরে বলেন। ইসলামের এত বড় বাণী দুনিয়ার কেউ বলতে পারে নাই। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, একটা প্রাণকে রক্ষা করা, গোটা জগৎকে রক্ষা করা। আজকে ইসলাম বিদ্বেষী মহল, পশ্চিমা জগৎ, হিন্দুত্ববাদী, জঙ্গি, যারা বিধর্মী, সব না, যারা ইসলাম বিদ্বেষী, যাদের কাছে ইসলামী ফোবিয়া, তারা আজকে আমাদেরকে দোষারোপ করতে চায়, আমাদেরকে জঙ্গি বানাতে চায়, ইসলামকে দোষারোপ করতে চায়। অথচ 1948 সালে জাতিসংঘে মানবাধিকারের ঘোষণা দেওয়ার 1500 বছর আগে মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকারের শুধু ঘোষণা দেন নাই, মানবাধিকার প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়ে গেছেন। ইসলাম মানুষের জীবনকে রক্ষা করার সর্বোচ্চ নজরানা পেশ করেছে। ঠিক কিনা বলেন? শুধু মানুষ না, এখানে আল্লাহ তাআলা বলছেন, ওমান আহইয়া আন-নাস ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, এটা প্রাণ বলা হয়েছে, বিনা কারণে একটা পিপিলিকাও মারতে নিষেধ করা হয়েছে। পোকামাকড়েরও জীবন আছে, বিনা কারণে কোন হিংস্র প্রাণীকেও মারতে নিষেধ করা হয়েছে। এই যে বাঘ, সিংহ, বিষধর সাপ, বিচ্ছু, বিষাক্ত প্রাণী যেগুলা মানুষের ক্ষতি করে, যদি লোকালয় থেকে কোথায় বেরিয়ে এসে যায়, যেটা মানুষের ক্ষতির কারণ হয়, তাকে হত্যা করার আদেশ আছে। কিন্তু যে তার অবস্থানে আছে, আপনি খুঁজে খুঁজে বন জঙ্গল থেকে বের করে এই সমস্ত প্রাণীগুলিকে হত্যা করতে পারবেন না, নিষেধ। কারণ এগুলো আল্লাহ তৈরি করেছেন পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ কিন্তু বলেন না? কি চমৎকার ইসলাম! ইউনিভার্সাল মেসেজ ইন কমপ্লিট এন্ড কোড অফ লাইফ ফর ইসলাম। একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের ভিতরে আছে, শুধু মানুষের কথা না, জীব জানোয়ারের কথা। আল্লাহু আকবার। এরপরে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মেয়ে হওয়ার কারণে তাকে তো হত্যা করা যাবে না, বরং সেই পরিবার স্রষ্টার কাছে, আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং মর্যাদাপূর্ণ, যেই পরিবারের প্রথম সন্তান কন্যা সন্তান। আমাদের সমাজে এখন ওই জাহিলিয়াতে আছে, মেয়ের বাবা হয়ে গেলে মন কষা, ছেলের বাবা হইলে খুব খুশি। আছে কি নাই? এই বাংলাদেশে বহু ঘটনা ঘটেছে। উত্তরবঙ্গে
মিডিয়ার মাধ্যমে আজকে সবকিছু জানা সহজ হয়ে গেছে। ধারাবাহিক 60টা মেয়ে জন্ম দেওয়ার কারণে পরবর্তীতে স্বামী বলছে আবার মেয়ে জন্ম দিলে তালাক দিয়ে দিব। সুরে বলেন নাউজুবিল্লাহ। এগুলা হচ্ছে ধর্মীয় শিক্ষার অভাব, ধর্মহীনতার কারণে। বরং আল্লাহর নবী বলেছেন ওই ফ্যামিলি বরকতপূর্ণ যে ফ্যামিলির প্রথম সন্তান কন্যা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ফ্যামিলির প্রথমটা কন্যা হয়, দ্বিতীয় সন্তান কন্যা হয়, তৃতীয় সন্তান কন্যা হয়, এমন ফ্যামিলিতে 3জন 4জন কন্যা সন্তানের বাবা আছে কি নাই? বলেন না কেন? তাহলে এই গার্জিয়ানের মর্যাদা কি হবে? আল্লাহর নবী বলেছেন যদি একাধারে 3টা 4টা কন্যা সন্তান হয় আর তার অভিভাবক তাকে সুন্দরভাবে লালন পালন করে, আদর সোহাগ দিয়ে গড়ে তুলে, দ্বীনি জ্ঞান দিয়ে গড়ে তুলে, আর আল্লাহ না করুক এদের প্রতিপালন করতে গিয়া যদি বাবা মারা যায়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই কয়েকটা কন্যা সন্তানের অভিভাবক আর তাদের পরিচর্যা করার কারণে আল্লাহর পক্ষ থেকে তার বাবার জন্য জান্নাতে ওয়াজিব হয়ে যায়। জান্নাত ওয়াজিব হয়েছে। এবং মেয়েদেরকে আল্লাহ তাআলা এত মর্যাদাশীল বানাইছেন। মানবাধিকার বলতে এই গুটি কয়েকটা বিষয় না, যেটা জাতিসংঘের 2 ধারায় মানবাধিকারের ফিরিস্তি তুলে ধরা হয়েছে। অথচ মানবাধিকার এটা বিশাল বড় ব্যাপক বিষয়। মানুষের অলুইজ অধিকার, নারীর অধিকার, শিশুর অধিকার, প্রবীণের অধিকার, শ্রমিকের অধিকার, সব অধিকার। নারীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়েছেন কোরআনের বাণী। এই কোরআনের ভিতরে যদি লক্ষ্য করেন দেখবেন আল্লাহ পাক 114টা সূরা নাজিল করেছেন। সূরা কয়টা? 114টা সূরার ভিতরে যতগুলি সূরা আছে একটা সূরাও পুরুষের শিরোনাম দিয়া নাজিল করা হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে, নারীদেরকে তো মর্যাদা দিয়েছেন, নারীদের স্বতন্ত্র নামে শিরোনাম দিয়ে সূরাতুন নিসা, মহিলা বিষয়ক সূরা, আল্লাহ পাক এই সূরা নাজিল করে কিয়ামত পর্যন্ত মায়ের জাত, নারীর জাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? এই ঠান্ডার দিন হইল করি সুবহানাল্লাহ ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব সুবহানাল্লাহ দ্বারা প্রকাশ পাবে। আওয়াজ দিয়ে একযোগে সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, নারীদের প্রশংসা করা হয়েছে, স্বতন্ত্র নারীর কথা উল্লেখ করা হয়েছে সূরা মরিয়ম। মরিয়ম নারী না পুরুষ? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা, খ্রিস্টানেরা বলে মেরি। মরিয়মের নাম তারা দিছে কি? মেরি। এই যে মেরি স্টুপ মরিয়মের নামে। পুরুষের নামে কোন সূরা আছে? বলেন না, একটা সূরাও নাই। এবং আল্লাহ তাআলা নারীদেরকে মানুষ তৈরির ফ্যাক্টরি সিলেক্ট করেছেন। এই দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এসেছেন। নবীরা পর্যন্ত এসেছেন মহিলাদের পেট থেকে, কোন পুরুষের পেট থেকে আজ পর্যন্ত কোনো মানুষ জন্ম নেওয়ার ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহ তাআলা মহিলাদের এই গর্ভটাকে মানুষ তৈরির কারখানা বানিয়েছেন। এবং নবীরা পর্যন্ত এই নারীদের গর্ভ থেকে জন্ম নিয়েছেন। যাদের গর্ভ থেকে নবী জন্ম হয় সেই গর্বিত নারীর সম্মান আল্লাহর কাছে কতটুকু আসন হয়। সুবহানাল্লাহ। কি বুঝাবো আপনাদেরকে? আজকে আমাদেরকে ওই পশ্চিমা জগতার হিন্দুত্ববাদীরা আমাদেরকে মানবাধিকার শেখায়, আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শেখায়। সাম্প্রদায়িক সম্প্রীতি আর মানবাধিকার শিখতে গেলে ইসলামে ফিরে আসো। ইসলামের নবী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকারের যে ঘোষণা দিয়ে গেছেন, এই ঘোষণা দেওয়ার 100 বছর পরে তোমাদের ধারণায় মানবাধিকার আসছে। এর আগে মানবাধিকার খায় না মাত্রার এটার ধারণাও ছিল না।
রাসূলুল্লাহর শেষ বিদায়ী হজ যাকে বলা হয়, হুজ্জাতুল বিদা, মুসলমান এগুলা পড়তে হবে, ছেলেরা এগুলা পড়তে হবে। মুসলিম কালচার, মুসলিম ইতিহাস, হিস্ট্রি এগুলা জানার দরকার। এই যে এত বিশাল বিশাল বিজ্ঞানের বই পুস্তক পড়তেছো, ভালো কথা, এগুলার পিছনে দিন রাত মেহনত, বিজ্ঞানী হওয়া, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, কিন্তু মুসলিম হিসাবে ধর্মীয় হিস্ট্রি জানার দরকার আছে কি নাই? ইসলাম বাদ দিয়া, ধর্ম বাদ দিয়া খালি দুনিয়ার পিছনে মেহনত করলে এই দুনিয়ায় আপনাকে কোনো সম্মানও দিতে পারবে না, আর আপনাকে কোনো উন্নত জাতিতে পরিণত করতে পারবে না। ধর্মীয় শিক্ষা গুরুত্ব। ডক্টর শহীদুল্লাহ বহু বড় ইসলামিক স্কলার ছিলেন, 18টা ভাষার উপরে তার দখল ছিল। তিনি বলেছিলেন, দুনিয়ার সব বিজ্ঞানের বই পুস্তক পড়ে তুমি পণ্ডিত হয়েছ, কিন্তু কোরআন জানো না, ইসলাম জানো না, কোরআন শিখে নাই। আমার দৃষ্টিতে কোরআন ছাড়া, ইসলাম ছাড়া দুনিয়ার যত জ্ঞানের বই পুস্তক পড়ে পণ্ডিত হয়েছে, এরা আসলে মূর্খ পণ্ডিত। কেন মূর্খ পণ্ডিত? ইসলাম আল্লাহর দেওয়া এই জ্ঞান থেকে বঞ্চিত থাকা মূর্খতা ছাড়া কিছুই না, ঠিক কি না? এই জন্য জানতে হবে এগুলা। আল্লাহর নবীর কথা বলছিলাম, বিদায়ী হজের ভাষণ, মানবাধিকারের রাসূলুল্লাহর জীবনের শেষ বক্তব্য, আরাফার ময়দানে 9 জিলহজ, জাবলে রহমতের পাশ দেশে আল্লাহর নবী 1.5 লক্ষ উপস্থিতি হাজীদেরকে সম্বোধন করে যে বক্তব্য দিয়েছিলেন, এটা মানবাধিকারের বক্তব্য। সেই দিন একটি উটনির উপরে আল্লাহর রাসূল বসেছিলেন, আর সেই সময়ে কোরআনে কারীমের শেষ আয়াত কানা নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আজকের দিন অর্থাৎ আরাফার দিন, এই পবিত্রতম দিন, আল হজ্জুল লিল আরাফা, হজের মূল কাজটাই হচ্ছে আরাফায় অবস্থান করা। আরাফা অবস্থান মানে হজ। এই জন্য আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, আজকের দিন পবিত্র দিন, আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তাআলা ইসলাম যে জীবন ব্যবস্থা দান করেছি এটাকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলাম। এই জন্য ইসলাম আসার পরে কোন মুমিন, কোন মুসলমান অন্য কোন ধর্মকে গ্রহণ করা সমীচীন নয়, কারণ সেগুলা আনকমপ্লিট, ওগুলা রহিত হয়ে গেছে। ইসলামের অনুসারীরা ইসলামকেই লালন করবে, কিন্তু এর অর্থ এটা নয় যে ইসলাম ছাড়া অন্যদেরকে হিংসা করবে, বিদ্বেষ করবে, তাদের সঙ্গে খারাপ আচরণ করবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন যে তোমাদের জান, মাল, ইজ্জত, আবরু আমার কাছে যেমন সম্মানিত, যারা অমুসলিম তাদের জান, মাল, ইজ্জত, আবরু আমার ইসলামে তেমন সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন মতবাদে এটা আছে? এই আয়াতটা নাজিল হওয়ার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হওয়ার পরে রাসূলের উটনিটা বসে গেছে। কারণ আল্লাহ রাসূলের কাছে যখন ওহী আসতো, রাসূলুল্লাহর বডি ভারী হয়ে যেত, শরীর থেকে ঘাম বাইর হতো। সাহাবীরা দেখে ফেলতেন যে আল্লাহর রাসূল গারমাক্ত, ওহী নাজিল হচ্ছে। উটনি থেকে নামছেন, এরপরে তিনি বলছেন, আজকে তোমাদের প্রতি আমার গুরুত্বপূর্ণ কথা, আগামী অনুষ্ঠানে, হজের অনুষ্ঠানে সম্ভবত আর তোমাদের সঙ্গে সাক্ষাৎ নাও হতে পারে। এই আয়াতখান আল্লাহ নাজিল করেছেন। সুতরাং মুকম্মল নিজামে ইসলাম, ইসলামের নিজাম, ইসলামী জীবন ব্যবস্থা আজকে পরিপূর্ণ হয়ে গেছে। এখন তোমাদের কাছে আমার মূল দায়িত্ব হলো, খবরদার, লা ফজলা লিল আরবে ওয়ালা লিল আজম, তোমরা আরব বংশের হওয়ার কারণে কোনো অনারবের উপরে ফখরত্ব করতে পারবে না। আল্লাহর কাছে আরবি হওয়ার মাঝে কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে? আর অনারবি যারা, তারা হওয়ার কারণে, অনারবি হওয়ার কারণে তাদের মর্যাদার হানি কোনো কথা আছে? আল্লাহর কাছে আরব আজম সব সমান। চীন ও আরব হামারা,
ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যায় হাম ওতন হ্যায়, সারে জাহা হামারা। দুনিয়ার সব ভূখণ্ড যেখানেই আছে মানুষ, সব মুসলিমরা, আমরা এক, ঠিক কিনা? সবাই এক। তবে তোমরা আরব হওয়ার কারণে অনারবের উপরে কোনো ফখরত্ব করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়ালা ফাজলা লিল আহমারি আলাল আসওয়াদ, তোমাদের সাদা চামড়া হওয়ার কারণে কালো চামড়ার মানুষের সঙ্গে কোনো বৈষম্য করা যাবে না। সাদা, কালো, ফ্যাকাশে, এই সুন্দর সুন্দর চামড়া দিয়ে সৃষ্টি করছেন কে? আল্লাহর পছন্দ মতে ডিজাইন দিয়ে সৃষ্টি করেছেন। আগেই বলেছিলাম, সাদা চামড়ার শরীরে যেমন রক্তগোস্ত আছে, কালো চামড়ার মানুষের ভিতরে তেমন রক্তগোস্ত আছে। বাহিরে কেবল ধুলো আর কালো, ভিতরে সবার সমান রাঙ্গা। কিন্তু আল্লাহর কাছে মর্যাদা লাভ করতে গেলে সর্বোচ্চ হচ্ছে তাকওয়া, খোদা বিরুতা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী জানেন, নিগ্র মানুষ কত কালো। যেই লোকটা আল্লাহর দিন গ্রহণ করার কারণে চরম নির্যাতনের শিকার হয়েছেন, গোলামের জীবন ছিল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে খরিদ করে স্বাধীন করে দিয়েছিলেন। শুধুমাত্র আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়ার কারণে তাকে উত্তপ্ত রুদ্রের মাঝে বালুকণার ভিতরে মরুভূমিতে উপরমুখী শোয়াইয়া লাঞ্ছনা দেওয়া হয়েছে। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে এই কালো লোকটার মর্যাদা কোথায় গেছে? মসজিদে নববী নির্মাণ হওয়ার পরে এই মসজিদের ইমাম স্বয়ং আল্লাহর হাবিব, আর এই মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব, সেকেন্ড দায়িত্ব বিলালের গাড়ে পড়েছে। হযরত ওমর যাকে দেখলে বলতেন, সাইয়্যিদুনা বিলাল, আমাদের নেতা বিলাল আসতেছেন। আজকে পশ্চিমাদে সাদা চামড়ার গায়ের মানুষের কাছে বসে কালো চামড়ার মানুষ একই হোটেলে খাইতে পারে না, আছে কি নাই? এখনো তারা ঘৃণা করে, কালো চামড়ার মানুষকে দেখতে পারে না। কিন্তু এই কালো মানুষগুলি, নিগ্র মানুষগুলির মর্যাদা দিয়ে গেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন হযরতে আবু যর গিফারি, গিফার গোত্রের লোক, মানুষ তো, সাহাবায়ে কেরাম হইলেও মানুষ, সব মানুষের ভিতরে মানবিকতাও আছে। অনেক সময় নফস মানুষের উপরে জয়ী হয়ে যায়। বিলালের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে, আর রাগ করছেন, আর বলছেন, ইয়া ইবনুস সৌদা, হে কালো মাইয়ার সন্তান, মানে তার জাতপাত ধরে কথা বলেছেন। আমরা অনেক সময় রাগান্বিত হইলে বলি না, লেংরা লেংরা, খানার খানা, বলি কিনা? অনেকে বলে, কি বলস, তোরে চিনি না। এই যে উত্তেজনা, কারো জাত ধরে কথা বলা, কারো চামড়া ধরে কথা বলা, ইসলাম সমর্থন করে না। তো রাসূলুল্লাহর সাহাবী তো হযরতে আবু যর এই কথাগুলি বলার কারণে বিলালের মনে দারুণ কষ্ট লাগছে। নবীজির কাছে বিচার প্রার্থী হয়েছেন। আল্লাহর নবী অভিযোগটা শোনার পরে এরপরে তিনি সাক্ষ্য প্রমাণ নিলেন। রাসূলুল্লাহ ক্ষুব্ধ হয়ে গেলেন। এরপরে ডেকে বললেন, ইয়া আবাজার, হে আবু যর, এই নিগ্র কালো বিলাল সে ঈমান আনার পরে তোমার মুসলিম ভাই, আল মুসলিম ওয়া আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। অতএব তোমাদের ভিতরে এখনো জাহিলিয়াতের জমানার সংস্কৃতি বিদ্যমান, এখনো তোমরা ঈমান আনার পরে জাহিলিয়াত থেকে বেরে আসতে পারো নাই। হযরতে আবু যর বলছেন, কি বলেন ইয়া রাসূলুল্লাহ? তিনি ভুল বুঝছেন, বলছেন, এই বুড়া বয়সে আমার ভিতরে যে হালত আছে আপনি কেমনে বিশ্বাস করলেন? নবীজি বলছেন, বিলাল তোমার ভাই। এবার তিনি বুঝতে পারছেন বিলালের জাতপাত ধরে কথা বলার কারণে বিলাল না যতটুকু কষ্ট পেয়েছেন, এর চাইতে বেশি কষ্ট বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পেয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবী তো, তাদের মধ্যে আত্মসংশোধনী কেমন ছিল? তিনি বলছেন, ভাই বিলাল,
আসো, যেই ঠোঁট আর জিহ্বা দিয়া তোমাকে তোমার কালো চামড়া, তোমার জাতপাত ধরে কথা বলার কারণে তোমাকে কষ্ট দিয়েছি, এর চাইতে বেশি কষ্ট পেয়েছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব নবীর কষ্ট আমার জীবনের বরবাদি, যে অপরাধটা করেছি এই অপরাধের শাস্তি হিসাবে আমার জিহ্বাটা বের করে দিলাম, আর তোমার পায়ের স্যান্ডেল নিয়ে ইচ্ছা মতে আমার জিহ্বার উপরে চপেটাঘাত করো। কোন মানুষ কি তার জিহ্বা তার জুতা দিয়ে মারতে পারে? কিন্তু কত বড় সংশোধনী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই আচরণে শুধু সন্তুষ্ট হলেন না, তার সঙ্গে কুলাকুলি করলেন। এই ঘটনাটা কেউ জানে আর না জানে, জানেন কে? আরো জোরে। কারণ আল্লাহর নবীর কাছে কোনো জিনিস ওপেন সিক্রেট থাকতো না, সব আল্লাহ তাআলা প্রকাশ করে দিতেন। আল্লাহর নবী আবু যরকে ডেকে বলেন, ও আবু যর, বিলালের সঙ্গে তোমার পারস্পরিক এই সৌন্দর্যের কারণে শুধু আমি নবী খুশি হই নাই, যার কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুইজনের উপরে রাজি আর খুশি হয়েছে। এই জন্য জুমার এই আলোচনা, আগামী 10 তারিখ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে, মানবাধিকার দিবস। যেহেতু আগামী জুমায় আমি সেই দিবসটা পাবো না, 2 দিন পরেই জাতিসংঘে 1948 সালে মানবাধিকারের ঘোষণা দেওয়া হয়েছিল গুটি কয়েকটা বিষয় নিয়ে। আমার ইসলাম 1500 বছর আগে মানবাধিকারের শুধু ঘোষণা দেয় নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অধিকার প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? মুসলমানকে সজাগ থাকতে হবে, মুসলমানকে ধার্মিক হতে হবে। মানবাধিকারের দোহাই দিয়ে পশ্চিমা এবং বিধর্মীদের কাছ থেকে সবক নেওয়ার দরকার নাই। আমার সবক দেওয়ার জন্য আমার ইসলামই যথেষ্ট। ঠিক কিনা বলেন? আজকে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া যা করতেছে, ইন্ডিয়া যে এত নিচে নামবে আমি তো ধারণা করতে পারিনি। একটা শান্তপ্রিয় দেশ মুসলিম ও মুসলিমের ভিতরে দাঙ্গা সৃষ্টি করে তাদের মতলব হাসিল করতে চায়, কিন্তু তাদের কর্মকাণ্ডে আমাদের দেশের আপামর জনসাধারণ ঐক্যবদ্ধ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ভিতরে দেশপ্রেম আছে, আছে কি নাই? এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি কেউ নষ্ট করতে চায়, শুধু 5 তারিখের গণ অভ্যুত্থান নয়, ভবিষ্যতে আবারও গণ অভ্যুত্থান হবে। আমাদেরকে বলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছি। আজকে ইন্ডিয়াতে কি হচ্ছে? মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে, মুসলমানদের বাড়ি ঘরে হামলা হচ্ছে। এই মোদী সরকার গুজরাটের খোসাই কত হাজার লক্ষ মানুষকে হত্যা করেছে, তা সে আমাদেরকে সবক দেয় সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নিতে গেলে মুসলিম দেশ বাংলাদেশ থেকে নিতে হবে। এই দেশে এসে দেখো, আমরা সব ধর্মের মানুষ তাদের অধিকার নিশ্চিত করে অবস্থান করছি। এই শিক্ষাটাই আমাদের ইসলামের নবী দিয়া গেছেন। কথা ঠিক কিনা বলেন? ধৈর্য ধারণ করবেন, সবর ধারণ করবেন, ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি, দেশি বিদেশি সব ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যেন আল্লাহ রক্ষা করেন, বলি আমি। সম্মানিত হাজির কারাম, আমি আর কথা বাড়াইতে গেলাম না। আজকের আলোচনা ছিল হুকুকুল ইনসান, মানবাধিকার। তো মানুষের অধিকারের ব্যাপারে আল্লাহর রাসূল আমাদেরকে যা শিক্ষা দিয়ে গেছেন, আসুন আমরা এগুলা পড়াশোনা করি, লালন করি এবং এগুলাকে সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করার চেষ্টা করি। পৃথিবী কোনো আমাদের আদর্শ না। একদিন এই পৃথিবী লাঞ্ছিত জাতি মুসলিম জাতির কাছ থেকে শিক্ষা নেবে। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়, বলি আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা এখানেই শেষ করে নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু